আমার ভিডিওত দো সাইডে দুইটা জিনিস দেখতে পাইটা, দুটা দেখিয়ে নিশ্চয়ই আপনারা বুঝি লইছেন আজকের তুফানটা আমি কিয় দিতাম। দো ফটো দেখি আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারছেন তুফানটা আমি দিতাম কিওর উপরে। এয়ারটেলে আর জিও মনে করছে আমরা মানে তার বান্দা গুলাম নিকিতানি। আমরা যদি তারে মানে দুকা দেওয়া শুরু করে দেই তে জাগার গুলাম জায়গা যাইব গা, যেন যে গুলাম আসলো ও জায়গা আবার যাইব গা। হি মনে করছে তার বান্দা গুলাম। যদি কালকে থেকে আমরা জিও সরি বিএসএনএলে যাওয়া শুরু করে দেই তে তার যে খায়দা যে গুজেন অটোমেটিক লামি যাইব। জানেননি কোনটা? গত 3 তারিখ কিতা করছে, গত 3 তারিখ তার রিচার্জের যে প্লেন যে গুজেন হরেক প্লেনও 40 থেকে 50 টাকা বাড়াই দিছে। হরেক প্লেনও 40 থেকে 50 টাকা বাড়াইছে। মনে করছে মানে তার বাপে কামাই করি আনছে নাকি জানি। 155 টাকা একটা নর্মালি রিচার্জ আসলো। ছোটোখাটো মোবাইল যেটা মানুষে ছোটোখাটো মোবাইল যারা চালায় হয়তো কিছু গরিবও তখন আর কিছু ধনী মানে তখন, কিন্তু এর মধ্যে বেশিরভাগ গরিব তখন। গরিব মানুষে বড় মোবাইল লইবার অকাদ নাই অন না। 400-800 টাকা দিয়ে ছোটো এক মোবাইল লইয়া কোনো সুরত মোবাইলটা চলে। আর জিও আর এয়ারটেলে মানে অগুতেও চালানি বাদ দেওয়াইলি তোমার করছে। জিও তো কদিন খায়দা করলো তার জিও মোবাইলে গু বানাইয়া অগু তারও সিম আমায় আর অন্য কোনো যা সিম মানে না। এগু কদিন চালাই হলে দেখছে এগু তো আর মানুষে লোয়া বাদ দিলেইছো। এই যে প্ল্যান দেখাই দিছে মানুষের আমার এগুত কুটিমুটি হনো হতায় 2 মাস চালানির বাদে জিওর বটম টিফা মারলে হুনাইত থেকে আমরা রামনগর রাঙ্গিরঘাট ঘুরি আওয়া যায়। আইয়া দেখা যায় জিওর বটম হবে ওয়ান উঠিছে। যদি কেউ ওয়ানও টিফা মারিয়া তো ইয়া হুনাইত গিয়ে ঘুরি আইতে পারবো। দেখা যায় হবে জিওত ওয়ান উঠিছে। তে চাইয়া দেখছে যে এই মোবাইলগুলো চলেন না, শেষ। তার খায়দাল আমি গেছে এগুলো শেষ বন্ধ করে দিয়েছে। আর এর বাদে কত মডেল ও সেটের কত মডেল নাম বদলাইয়া কিতাকিতি করিয়া পারছে না, কোনটা দিয়ে পারছে না। শেষ মানুষে আমরা পাবলিকে যদি লই না তার কোনটাই কামাইতো না। এখন লাগাইছে কিতা হরেক রিচার্জও 40 থেকে 50 টাকা বাড়াইছে। বাড়াইয়া করছে কিতা ছোটোখাটো মোবাইল যারা চালান কিপ্যাড ফোন এরারে চালানি বন্ধ করে দিত। হে লাগছে লম্বা কলা খাওয়াত মানে লম্বা লালা চলাইছে। ওলে ই লালাছে গিয়া মানে যে যতখানো শিয়ানো না কেন তার শিয়ান্তি তারেও মারে। তার শিয়ান্তি অন্য কারোর মারতে পারে না, তার শিয়ান্তি তারেও মারে। এখন যে ছোট মোবাইল যারা চালান এরা কিন্তু বেশিরভাগ গরিব মানুষ তখন। 155 টাকা যে রিচার্জ যেগো 200 টাকা লিয়ে গেছে না, আর 239 টাকার যে রিচার্জ যেগো 300 টাকা লিয়ে গেছে না। 155 টাকা যে মানুষের ডালের ও মানুষই আমার কাছে রিচার্জ করা তাইলে তুকায় বলে এর চেয়ে হরু কোনটা আছেন, এর চেয়ে যদি ছোট কোনটা থাকে হবু বর্ত এর মতলব তার কাছে টাকা কম। হে একটা মোবাইল চালার মানে বহুত কষ্ট করে মোবাইল চালার একটা রিচার্জ করে যদি আর একটা রিচার্জ ফুরাইয়া আরো 15 দিন ওভার হয়ে যায় রিচার্জ করতে করতে, তার কাছে পয়সা জুটে না। আর এখন যে সিস্টেম করছে এগুত্তি কিন্তু দিকে আর এটা মানুষে ছাড়ি দিবা চালাবে। আর আমরা লাগাই মানুষ তো বিএসএনএলে যাইব তারা কায়দাত রইতাম না। মানে থি যে কায়দা করে একটা ফ্যামিলিত কমসে কম 4টা মোবাইল থাকে। 4জন মানুষ থাকলে সরি 4জন মানুষ যদি তখন 4টা মোবাইল থাকে, অথবা এখন স্কুলি ছাত্র পর্যন্ত মোবাইল লাগে। একটা মিডিল ক্লাস ফ্যামিলিত যদি 4টা মোবাইল থাকে আর 2টা যদি ছেলে মেয়ে যদি পড়ার তখন তো এই মিডিল ক্লাস পরিবার থেকে বা মজুরি মানুষের পরিবার যদি থাকে, মজুরি তার পরিবার যদি থাকে, যে 4টা মোবাইল আগে রিচার্জ করছে বহুত কষ্ট করিয়া মানে স্কুলি ছাত্র যে যে 2জন পড়িতরা এরার এগু কিন্তু ভরপুর রিচার্জ করে দিয়েছেন যেতাও যে হলেও। আর তারার মোবাইলও কিতা করছেন ছোট রিচার্জ এগু তুগাইয়া করছেন, যত ছোট হওয়া যায় এগু করছেন। এখন তো এগু আর সম্ভব নাই। 2টা বাচ্চার স্কুলের যে মোবাইল যেগুলো লাগে অগুত রিচার্জ করে দিতানি না, তারা করতানি না তারা স্কুলের বাচ্চারে খরচ দিতা। একটা নার্সারি মানে নার্সারি মানে বুঝা গেছে তো ফার্স্ট ওপেন অ্যাডমিশন অগু তো 60 থেকে 5,000 টাকা লাগে যায়।
আর বছর বছর যে বাড়ের যেন বাচ্চা যত ক্লাস আগবার অত তার টেকা আগবার একটা মানে অ্যাডমিশন যদি 4,000 লাগে নার্সারি এগু আর এক বছর গেলে বাড়ে এগুর বেতন বাড়ে এগুর খরচ বাড়ে এগুর বইয়ের রেট বাড়ে এগুর অ্যাডমিশন এগুর এক্সাম ফিস বাড়ে তে ও ভাই এক্সাম ফিস দিত নি না আবার মোবাইলে ভরে দিত একটা মানুষের মজুরি 500 থেকে 600 টাকা কমে না আমরা লোকেল কোথার থেকে যদি বাইরে যান মণিপুর যান আইজল যান তাহলে গিয়া 700 800 সিনিয়র যদি মানে কাম জানা থাকে তাহলে 1000 পর্যন্ত এটা খোঁজায় 700 800 কোনো কমন থাকে আর আমরা লোকেল তো 500 থেকে 600 টাকা আর মজুরি মানুষের তো আরো কম কেউ আছে 300 টাকায় কাম করতা কেউ আছে 400 টাকা করতা একটা মানুষের একটা ফ্যামিলি যদি 400 টাকা ইনকাম হয় আর এই ফ্যামিলি যদি 6 জন মানুষ থাকে আর 4টা মোবাইল থাকে 4টা মোবাইল তো জরুরি লাগে দুইটা 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 বাচ্চার দুইটা ফ্যামিলির বড় একটা থাকে একটা যে গার্জিয়ান তার লগে একগু থাকে 4টা মোবাইল কমন থাকে তো এগুন আইতো কান থেকে 400 টাকা 500 টাকা হাজিরার থেকে চাউলের কাঠি 80 টাকা চাউলের কাঠি 80 টাকা সবজির কেজি 120 টাকা বেগুনের কেজি 120 টাকা টমেটোর কেজি 120 টাকা কাঁকরোলের কেজি চালানি বিদেশি ফসা কাঁকরোল তা 100 টাকা 120 টাকা আর বাদ বাকিতে তার দেওয়া যায় না আরো যে কিছু আইটেম আছে এটা তার দেওয়া যায় না এটা বাজারে গিয়ে আতাই আওয়া লাগে 400 500 টাকা হাজিরা করিয়া এক কাঠি চাউল লইয়া এলে রইল 300 টাকা আর যদি বেগুন লইলে 1 কেজি রইল 200 টাকা আমি 100 টাকা রেট ধরছি বেগুনের 120 টাকা কমন চলে সবজির রেট বাড়িব এগুলো সরকার দিয়ে দোষিয়ে লাভ নাই সবজির রেট বাড়ার কারণ আছে বর্তমান দেশ সবজি ক্ষেত নাই সাইডে ভাই ফ্লাডে মারিয়া রাস্তা গাড়ি গুড়ি ব্লক হইয়া যেবার সবজি আছে যে সাইডে সবজি আছে এটা এই সাইডের সবজি অন্য সাইডে যাইতেও পারেন না তো এগুলো সরকার দিয়ে দোষিয়ে লাভ নাই এগুলো খাচ্চা জিনিস এগুলো সরকারে কোনোদিন কন্ট্রোলও রাখতে পারে না এগুলো সরকারে কোনোদিন স্টকও রাখতে পারে না এগুলো স্টকও রাখিয়া যে রাখে কম রেটে সরকারে দিত সরকারে এগুলো স্টকও রাখতে পারে না এই যে হঠাৎ যে জিও আর এয়ারটেলে প্ল্যান করছে এগুলো তো ডাউয়াইয়া চিল্লাইয়া ফসাদ আসাদ করে কোনো লাভ নাই এগুলো চিল্লাইয়া ডাউয়াইয়া ফসাদ আসাদ কোনো লাভ নাই ফারন যদি না এখান কইতাম না নেক্সট ভিডিও তুমি যেখান কইতাম মুখে দিয়ে আনছিলাম এখান কইতাম না নেক্সট ভিডিওত কইমু এগুত কিন্তু আমরা আসাম সরকারে যদি বা সরকারে যদি কিছু বিবেচনা মাত কথা করেন এই যে এয়ারটেল আর জিও যে প্ল্যান যেটা করছে এটার সরকারে মাতিলে 100% এগুলো সরকারে মাতিলে খা যাইবে কারণ সরকারের আওতা এটা চলে আর সরকারের পারমিশন চলে আর সরকারের একটা ট্যাক্সে তারা চলে সরকার ছাড়া তারা চলতে পারতো না এগুলো সরকারে কিছু মাতিলে খাম আইব কিন্তু হইতে খারে এগুলো আসলে লাভ নাই আমি ভিডিও অনেক শেষ করে দিলাম আর কালকের ভিডিওত বাদ বাকি কথাগুলো রইব আপনারা আমার ভিডিওর অপেক্ষা করবা যারা নতুন ভাইবা তারা আমার ফলো করবা আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুকও লিঙ্ক আছে ওটাতে আপনারা ডাইরেক্ট গিয়া ফেসবুক থেকে ডাইরেক্ট যাইবা ডাইরেক্ট গিয়া ওগুলো সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা রাখবা আসসালামু আলাইকুম